আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব ঈমান এবং ইসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পথ প্রদর্শন, যা মেনে চলা উচিত। মুসলিম শরীফ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওহে বৎস করো, অমঙ্গল সাধনের চিন্তা করো না। তাহলে কি করো? তুমি মঙ্গলের চিন্তা করো, অমঙ্গলের চিন্তা করো না। অতঃপর তিনি বললেন, ওহে বৎস, এটাই আমার পথ। যে ব্যক্তি আমার পথকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথী হবে। সে কি হবে? জান্নাতে আমার সাথী হবে। মুসলিম শরীফ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বোঝাচ্ছে যে তুমি যদি আমাকে ভালোবাসো তবে তুমি আল্লাহকে ভালোবাসলে, তুমি যদি কাকে ভালোবাসলে? আমার পথকে অনুসরণ করো, তাহলে আল্লাহর পথই অনুসরণ করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে অনুসরণ করার সঠিক পথ। একদা তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তার স্ত্রীদের নিকট এলো। তাদের সে সম্পর্কে জানালো হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কম মনে করলো। তারা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আমরা কোথাও আল্লাহ তো তার আগেও পরেও সকল গুনাহ সম্পর্কে মাফ করে দিয়েছেন। আল্লাহ তো তার আগে পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তাদের মধ্যে একজন বলল, আমি নিয়মিত সারা রাত নফল সালাতে কাটাবো। আরেকজন বলল, আমি নিরবিচ্ছিন্নভাবে সোয়াম রাখব। তৃতীয়জন বলল, আমি নারীর সহস্রবে যাব না, কখনো বিয়ে করব না। এসব জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি অমুক কথা বলেছ? অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম, তোমাদের সকলের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি, কিন্তু আমি নফল রোজা রাখি এবং মাঝে মাঝে রাখি না। আমি রাতে নফল নামাজ আদায় করি, আবার নিদ্রায় যাই। আমি বিয়েও করেছি। যে ব্যক্তি আমার সুন্নাতকে অবহেলা করে সে আমার উম্মতের মধ্যে গণ্য নয়। মুসলিম শরীফ। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছে সেভাবে যদি আমরা না করি, আমরা যদি আমাদের মন গড়া চিন্তা চেতনা করি, তাহলে আমরা তার উম্মত হতে কখনোই পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ থেকে লোকদেরকে বিরত রেখেছিলেন। কিছুকাল পর তিনি তা নিজে করতে শুরু করেন। লোকেরা যেন বুঝতে পারে যে এ কাজটি করার অনুমতি দেওয়া হয়েছে। লোকজন কিন্তু আগের মতোই সে কাজ থেকে বিরত থাকছিল। কথা জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণ দান করেন। এতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তিনি বলেন, কিছু লোক এমন কাজ থেকে বিরত থাকছে যা আমি নিজে করেছি। আল্লাহর কসম, এদের সকলের চেয়ে বেশি পরিমাণে আমি আল্লাহকে জানি এবং আল্লাহকে আমি তাদের সকলের চেয়ে বেশি ভয় করি। বুখারী, মুসলিম। জাবির রাহিমাহুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট এসে বললেন, ইয়াহুদীদের কোনো কথা আমাদের নিকট খুব চমৎকার বলে মনে হয়। ইয়াহুদীদের কোন কথা আমাদের নিকট খুব চমৎকার বলে মনে হয়, এইগুলো কিছু কিছু কি আমরা লিখে রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াহুদীরা এবং নাসারাগণ যেভাবে তাদের নিকট প্রেরিত কিতাব ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়েছে, তোমরাও কি তেমনি হতে চাও? আমি তোমাদের নিকট উজ্জ্বল সুস্পষ্ট শরিয়াত নিয়ে এসেছি। আজ যদি মুসা আলাইহিসসালাম জীবিত থাকতেন তাহলে তাকেও আমার অনুসরণ করতে হতো। মুসলিম। ইহুদিগণ তাদের মেশকাত শরীফের ভিতরে ঘটনা উঠে আসছে। ইহুদিগণ তাদের উপর অবতীর্ণ হওয়া তাওরাত কিতাবের শিক্ষা বিকৃত করে ফেলেছিল, কিন্তু বিকৃতির মাঝেও কিছু সত্য কথা ছিল যেগুলো মুসলমানগণ শুনে পছন্দ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এগুলো শোনার অনুমতি দান করতেন তাহলে ইসলামের মারাত্মক কি হয়ে যেত? মারাত্মক ক্ষতি সাধিত হতো। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যার মধ্যে কিছু সত্য ও কিছু ভালো কথা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জবাব দিলেন তাতে একথাই স্পষ্ট হয়ে গেল যে ঘরে ঘরে পরিষ্কার স্বচ্ছ পানির ফোয়ারা রয়েছে, সে অপরের পরিচ্ছন্ন শোলা পানি হাউজের দিকে হাত বাড়াবে কেন? প্রত্যেক ঘরে ঘরে সচ্ছল পরিষ্কার পানির ফোয়ারা রয়েছে, সে কেন অপরের এসে হাত বাড়াবে কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কাঙ্ক্ষিত মানের মুমিন হতে পারবে না যতক্ষণ সে নিজের আবৃত্তিকে আমার আনিত বিধানের অধীন করে না নিবে। মিশকাত। কথা ঠিক আছে। মিশকাত শরীফে এই ঘটনা কলাম আমি অনেক আগে দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলল যে তার নিজ ধর্মকে আঁকড়ে ধরা লাগে, অন্য কোনো ধর্ম না। যতক্ষণ পর্যন্ত তার নিজ ধর্মকে সে আঁকড়ে ধরে রাখবে না, সে ততক্ষণ পর্যন্ত কি হবে না? কোনোভাবে মুমিন বা ইমানদার ব্যক্তি হয়ে উঠতে পারবে না। আজকে কলাম মুসলমান অন্য ধর্মকেও আঁকড়ে ধরে বসে আছে। মিশকাতে এই কথা বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার দাবি হলো মানুষ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রবর্তকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদেশের পূর্ণ অনুসারী করবে, আল কোরআনের হস্ত স্বীয় প্রবৃত্তি লাগাম ছেড়ে দেবে। যদি কেউ এইরূপ করতে অক্ষম হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কোনো অর্থ থাকে না। মানে সে যদি কোরআনও ছেড়ে দেয় আবার নবীকে ভালোবাসতে থাকে, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতা মাতা ছেলে এবং অন্য সব মানুষের চেয়ে অধিক প্রিয় হব। বুখারী মুসলিম। ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না? কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে সম্পূর্ণরূপে ভালো না বাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের অর্থ হলো, একজন মানুষ প্রকৃত অর্থে কেবলমাত্র তখনই মুমিন হতে পারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আনিত দ্বীনের প্রতি তার আকর্ষণ ও ভালোবাসা অন্য যাবতীয় পার্থিব বস্তু আকর্ষণ বা ভালোবাসার চেয়ে জোরদার, শক্তিশালী হবে। বাবা মা সন্তানদের প্রতি ভালোবাসা মানুষকে একদিকে নিয়ে যেতে চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাকে অপর দিকে নিয়ে যেতে চায়।
এ অবস্থায় মানুষ যখন সব কিছু বাদ দিয়ে আল্লাহর রাসূলের পথে চলতে শুরু করে, তখনই বুঝতে হবে সে পূর্ণাঙ্গ মুমিন, প্রকৃত রাসূলের প্রেমিক পরিণত হয়েছে। ইসলামের পতাকালে এ ধরনের মর্মে মুমিনদের প্রয়োজন, এবং এ ধরনের জনজবাব সিপাহীরাই দুনিয়ায় ইতিহাস পাল্টে দিতে সক্ষম। দুর্বল ও অপূর্ণ ঈমান পিতামাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র, পরিজনের ভালোবাসা ছিন্ন করে মানুষকে আল্লাহর পথে চলাতে পারে না। দুর্বল ঈমানও কি করে? একটি ভালোভাবে বাঁচার সুবিধা কখনো এনে দিতে পারবে না। আব্দুর রহমান বিন আবি কারদা থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। কিছু সংখ্যক সাহাবী তার ওযুর পানি নিজেদের গায়ে মাখতে শুরু করলেন। এ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জিনিস তোমাদের এ কাজ করতে উদ্বুদ্ধ করেছে? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহ তার রাসূলকে ভালোবেসে পরিতৃপ্ত হয় অথবা আল্লাহর তার রাসূলের ভালোবাসা পেতে চায়, তারা যেন সদা সত্য কথা বলে, সঠিক অর্থে আমানতের হিফাজত করে এবং প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। রাসূল সাল্লাম বলল, আমার ওযুর পানি তোমাদের গায়ে মাখার প্রয়োজন নেই। তোমাদেরকে আমি যেগুলো বলে যাচ্ছি, সদা সর্বদা প্রতিবেশীকে করো, বিপদ থেকে উদ্ধার করো, প্রতিবেশীর সাথে ভালোভাবে চলো, হ্যাঁ, এগুলো বলে গেল, এগুলো কর, তাহলেই তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি গাধাও ভক্তি শ্রদ্ধা করে বরকত লাভের আশায় তার ওযুর পানি হাতে ও মুখে মাখা কোনো মন্দ কাজ ছিল না হিসেবেই তিনি সাহাবাগণের তিরস্কার করেননি, বরং তিনি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের উন্নত পন্থা প্রতি ইঙ্গিত করে বলেছেন, আল্লাহর রাসূলের আদেশে নির্দেশ প্রতিপালন করো। রাসূল যে জীবন বিধান নিয়ে আসছে তাকে নিজের জীবন বিধান রূপে মেনে চলো। যে এই ভালোবাসা আমাকে দেখানোর দরকার নেই, হ্যাঁ, এত ভালোবাসা নবীকে দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি আল্লাহ তাআলার কাছ থেকে যে বিধান নিয়ে আসছে তাকে ভালোবাসো। মানুষ এখনো কলম গুমরা আছে, হ্যাঁ, নবীর প্রতি অনেক ভালোবাসা, কিন্তু কি ভালোবাসা আল্লাহর কোরআনে কে ভুলে গেছে, সেটা বাস্তব সত্য। তাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর ভিতরে এই ঘটনা বলে গেছে। পরিপূর্ণ মেনে চলা এবং রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করাই হলো তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা প্রদর্শন সর্বস্থান। তবে শর্ত এই যে রাসূলের সহিত আন্তরিকপূর্ণ সম্পর্কে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বিপদের ঝুঁকি। আব্দুল্লাহ বিন মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে কি বললেন, তুমি কি বলেছ তা ভালো করে ভেবে দেখো। সে বলল, আল্লাহর কসম, আমি আপনাকে ভালোবাসি। একথা সে 3 বার বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সত্যবাদী হও তাহলে দারিদ্র্যের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নাও। যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে বন্যার পানির চেয়েও দ্রুত গতির দারিদ্র্য তার দিকে এগিয়ে আসে। তিরমিজি। যে আমাকে ভালোবাসে তাকে বন্যার পানির মতো তার দিকে দারিদ্রতা এগিয়ে আসবে। কাউকে ভালোবাসা ও প্রিয় কারো নেবার অর্থ তার পছন্দ ও রুচিকে নিজের রুচি ও পছন্দ এবং তার রুচির অপছন্দকে নিজের অরুচি অপছন্দ পরিণত করে নাও। প্রেমিক যে পথে চলবে সে পথই নিজের জীবন পথ হিসেবে বানিয়ে নিতে হবে। প্রেমিকের মতোই হবে তার মত। প্রেমিক নৈকট্য সন্তুষ্টি লাভের আশায় নিজের যাবতীয় প্রিয় বস্তু উৎসর্গ করে দেওয়ার প্রস্তুতি নিয়ে
সব কিছু বিলিয়ে দেওয়া হলো সত্যকারের প্রেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তম হিসেবে গ্রহণ করে নেওয়া অর্থ হলো তার প্রতিটি পদচিহ্ন পদক্ষেপ সুস্পষ্টকে ভালোভাবে আবহিত হয়ে তারই পদঙ্ক অনুসরণ করে চলা। যে পথে চলতে গিয়ে তিনি হামলার শিকার পেয়েছে নির্মম আঘাত, সে সব পথই নিজের চালিত করার পূর্ণ বস্তু গ্রহণ করতে হবে। যেমনি হেরার গুহা ছিল তার পথ, তেমনি বদর উনহানের ময়দান ছিল তারই পথ। দিনের পথে চলতে গেলে অসহনীয় দারিদ্র্য ও ক্ষুধা পিপাসা মোকাবেলা করতে হবে। একথা সর্বত্র স্বীকার করে যে অর্থনৈতিক আঘাত বিপর্যয় হলো সর্বচেয়ে মারাত্মক আঘাত বিপর্যয়। এ আঘাত বিপর্যয়ের মোকাবেলার জন্য আল্লাহর প্রেম ও তার উপর পূর্ণ নির্ভর হলো বড় অস্ত্র। এরূপ কঠিন সময়ে মুমিনের চরিত্র করে সর্বশক্তিমান আল্লাহই আমার সহস্র বন্ধু, আমি অসহায় ও নিঃসঙ্গ নই। একত্রভাবে আমি আল্লাহর বান্দা মাত্র মানিয়ে মতো কাজে করলে বান্দা একত্রত কর্তব্য সে একথাও ভাবে। আমি যে মুমিন কাজ করছি তিনি অন্তরে দয়ালু সব কিছু, সুতরাং আমরা পরিশ্রম বৃথা যেতে পারে না। আমার দয়ালু ও সুচিবার মানিব, আমরা কাজে পুরস্কার অবশ্যই দেব। মুমিনের এ ধরনের চিন্তা অবস্থান ফলে কঠিন বিপদ সহস্র হয়ে পড়ে। আল্লাহদ্রোহী শয়তানের যাবতীয় কারসাজি ব্যর্থ হয়ে যায়। আমরা আজকে দেখলাম যে একদল লোক কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি নিয়ে সে গায়ে মাখামাখি করা শুরু করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা এইটা কোন কাজ করো? তো বললো, আপনাকে আমরা ভালোবাসি, তাই এই কাজ আমরা করতেছি, যাতে আপনার ভালোবাসতে পারি, সন্তুষ্ট অর্জন করতে পারি, আমরা যাতে জান্নাতে যেতে পারি। এরকম নানান তালতামশা তারা করতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমাদেরকে আমি কিছু কাজ দিচ্ছি, এই কাজগুলো করো, তাতেই তুমি আমাকে ভালোবাসো। আল্লাহর দ্বীনের বিধান ইসলামকে, কোরআনকে আঁকড়ে ধরো, প্রতিবেশীকে সেবা করে যাও, অন্যের হক টক মারে খায় না, এরকম সঠিক পথের ভিতরে চলতে থাকো, এটাই হচ্ছিল আমাকে ভালোবাসা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এগুলোই হচ্ছে সুন্নাহ, তোমরা এগুলোই মেনে চলো। তাহলে আজকে কলাম আমাদের সমাজে মানুষের কাছে এই ধারণা নেই যে প্রতিবেশীর হককে নষ্ট করা লাগবে। এরকম ইসলাম মুমিন, ওই যে আমরা যে দেখলাম যে ফিলিস্তিন শাম দেশের যে ঘটনাগুলো দেখি, যে তারা মারা যাবে, ইমানদার লোকগুলো মারা যাবে, আর বাকিগুলোরে সব উট ভেড়া পশু পাখির মতো নিয়ে যাওয়া হবে, বান্দর হনুমান বানায় ফেলানো হবে, তাদেরকে সেই দিকে অগ্রসর করা হবে। তার বাস্তব উদাহরণ হচ্ছে এটাই। আজকে আমাদের ভিতরে কলাম ইমান নেই, ইমান দুর্বল হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিসের দ্বারা বোঝাচ্ছে যে দেখো তোমরা এরকম হয়ে গেছো, তোমাদেরকে আমি কেমন ভালোবাসতে বললাম, তোমরা কেমন ভালোবাসতেছো। এখন ঘটনাগুলো কলাম তিনি বোঝাচ্ছে আমাদেরকে। তাহলে আমরা কলাম সুন্দরভাবে এটাই বুঝবো যে আজকে যেন আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালো এমনভাবে বাসবো না, তার একদম অনুকরণ করব না, তিনি যা বলে গেছে সেগুলোর অনুসরণ করে আমরা চলব। তাহলে আমরা অনুকরণ বলতে তিনি যা করে গেছে সেগুলোই আমরা যে করব, তিনি এমনভাবে বলিনি, আমরা আমাদের নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি, এগুলো কখনো বানানো যাবে না। তাহলে আমরা বিভ্রান্ত এবং ভুলভালের ভিতরে রয়ে যাওয়া লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সঠিকভাবে চলার, সুন্দরভাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, শেয়ার করে দেবে এবং কি করবে, ভালোভাবে থাকবে, দিন ইসলামের দিকে থাকবে। এবং ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেগুলো বলে গেছে আমরা যেন সেগুলো সুন্দরভাবে মানতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে সবাইকে দিয়ে থাকে। এবং নবীজিকে ভালোবাসার জন্য বলছে যে নবীজি বলে গেছে যে আমাকে তোমাদের সন্তান, ভাই, ভ্রাতা, মা বাবা, আত্মীয় স্বজন থেকেও ভালোবাসো। কিন্তু এমন ভালোবাসতে গেছে তারা, নবীজির যা কিছু করছে তারা সেইগুলো করার চেষ্টা করছে। ওই যে বুঝিনি, এরকম বেকুব কলাম দুনিয়ার জীবনে আজকে অনেক মানুষ রয়ে গেছে, এরকম মানে বেকুব,
এগুলো হচ্ছে নবীজিকে এত পরিমাণে ভালোবাসতেছে, ওদিকে আল্লাহকে ভুলে যাচ্ছে। এই সমস্ত বেকুবরা যেন বুঝতে পারে যে আসলে বাস্তবতা নবীকে কেমনভাবে ভালোবাসার প্রয়োজন। আল্লাহ হাফেজ।